মহব্বত করবে। আল্লাহর পয়গম্বর বলেন, যারা নিয়মিত আল্লাহর ঘর মসজিদের ভিতরে আসবে, নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে 4 প্রকারের পুরস্কার দান করবে। কয় প্রকারের? 4 প্রকারের পুরস্কার দান করবে। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হেদায়েত দান করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নিয়মিত যারা সরাসরি আল্লাহর মসজিদে এসে নামাজ পড়বে, যারা মসজিদের কদর করবে, আল্লাহ তাআলা তাদেরকে কদর করবে, সম্মান করবে। এক নাম্বার হলো কি, ওই বান্দাকে আবার আল্লাহ হেদায়েত দান করবে। যাকে আল্লাহ হেদায়েত দিবে, কোন দুনিয়ার কোন মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারবে কি? পারবে না। এক নাম্বার আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে দিবে। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহমত দান করে দিবে। 3 নাম্বার হলো আমার আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করে দিবে। 4 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে একটা বাড়ি দান করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নিয়মিত মসজিদে আসলে 4টা পুরস্কার আল্লাহ দান করবে। 1 নাম্বার আল্লাহ তাকে হেদায়েত দান করবে। দুনিয়ার মানুষ হেদায়েত চায় না, কিন্তু হেদায়েত পায় না। হেদায়েত পাইতে হলে কোথায় আসতে হবে? আল্লাহর মসজিদে আসতে হবে। এই মসজিদ কার? আমার আল্লাহ। যারা মসজিদের সাথে সুসম্পর্ক রাখবে, আল্লাহ তাদের সাথে এরকম ব্যবহার করবে। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি 2 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে না দিয়া আল্লাহ তাআলা পারবে না, অবশ্যই তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ফজরের নামাজটা জামাতের সহিত পড়ো। ফজরের নামাজ যখন জামাতের সহিত পড়া হয়, আল্লাহর পয়গম্বর বলেন, আকাশ থেকে একটা নূর ওই বান্দার প্রতি পড়ে। রে বান্দা, ওই নূর ওই বান্দায় দেখতে পায়। আগামী ফজর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সুসজ্জিত দান করে দেয়। সুবহানাল্লাহ। ফজরের নামাজ জামাতের সহিত পড়ার ফলে আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা বিবি পড়ায় দেয়। বিবি ছিলেন, বিবি ছিলেন তো করোনার সময় দেখবেন অনেকে বিবি পড়ছে। বিবি হাসপাতালে যাইলে দেখা যায় ডাক্তাররা পড়ে সিফটির জন্য। কিসের জন্য? সিফটির জন্য তারা বিবি পড়ে, বিবি পড়ে। এই বিবিটা পড়ে আল্লাহ রাসূল বলেন, যারা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা বিবি পড়ায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি বিবি পড়ে, এই বিবি পড়ে কেন? এই বিবি যখন পড়া হয়, তাদের মনের ভিতরে একটা ভয় থাকে না। দেখবেন ডাক্তাররা বিবি পড়ে তারপরে চিকিৎসা করতে নামে, চিকিৎসা করতে নামে, কিন্তু ডাক্তারের বিবি আর আল্লাহর বিবি কিন্তু এক নয়, একই। ডাক্তাররা বিবি পড়ে, বিবির ভিতরে কিন্তু ঘামায় যায়, কারণ বাতাস ঢুকতে পারে না। কিন্তু তাদের মনের ভিতরে একটা আশা, পৃথিবী উপরে পালাইলাম বিবি পড়ার কারণে, আমাকে কোন রোগ মুখে গুলায় আমাকে গ্লাস করতে পারবে না। দেখবেন মুখের ভিতরে মাস্ক পরে, হাতের ভিতরে গ্লাস পরে এবং চশমা পরিয়া তারপরে তারা কি করে? চিকিৎসার ভিতরে নামে। এর বান্দা নবীর উম্মত ভালো করে শোনো, আমার আল্লাহ তাআলা বলেন, যারা ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করবা, আমার আল্লাহ তাআলা কুদরতি একটা আকাশ থেকে নূর তোমাকে দান করবে। আগামী ফজর পর্যন্ত আল্লাহ তোমাকে সেফটি করে দিবে। আল্লাহ কিন্তু হেফাজত করবে, আল্লাহ তাআলা তোমাকে সহযোগিতা করবে। খারাপ কাজ যদি তোমার দ্বারা হয়, এই পৃথিবীতে তোমাকে বাধা দিয়ে দিবে মানুষ। তাহলে 2 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সহিত আদায় করে, আল্লাহ তাআলা ওয়াদা করে
করেছে ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এক নম্বর হলো এক ওয়াক্তের নাম হলো ফজরের নামাজ, দ্বিতীয় ওয়াক্ত হলো আসরের নামাজ। ফজরের সময় আল্লাহ তাআলা ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠায়। ফজরের সময় আল্লাহ তাআলা আকাশ থেকে একদল ফেরেশতা জমিনের ভিতরে পাঠায়। এরা সারাদিন ডিউটি করার পরে আসরের সময় আবার তারা চলে যায়। তাহলে আল্লাহ রাসূল বলেন, এই যে ফেরেশতা দুনিয়ার জমিনের ভিতরে আসে, আসার পরে বান্দার আমলনামার ভিতরে সাইন দেয়, সিগনেচার সাইন দেয়, সিগনেচার দেয়, সাইন দেয়। বান্দাকে দুনিয়াতে আসলাম, দেখলাম নামাজে, আবার যখন চলিয়া যাই তখনও দেখলাম নামাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাকে কিভাবে রেখে আসছো, কিভাবে রেখে আসছো? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা যখন দুনিয়ায় গেলাম তখন দেখলাম নামাজে, আবার যখন চলে আসলাম তখন দেখলাম নামাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। নামাজ পড়ি না, ঘুমের সময় আমরা কি করি? ফজরের সময় থাকি কোথায়? ল্যাবের ভিতরে, কম্বলের ভিতরে। বিদেশি কম্বল আছে না? বিদেশি কম্বলের ভিতরে ঢুকলে আর উঠতে পড়ে জানে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের সময় যারা ঘুম থেকে নামবে, শয়তান কি করে? তাদের কানের ভিতরে, মুখের ভিতরে পেশাব করে দেয়। শয়তান পেশাব করে তার মুখের ভিতরে, কানের ভিতরে পেশাব করে। আর শয়তান বলে, আমি যেইভাবে আল্লাহর দরবার থেকে বহিষ্কার হয়েছি, আজকে তোকেও আল্লাহর দরবার থেকে বহিষ্কার করলাম। আমি যেমন বঞ্চিত হয়েছি দরবার থেকে আল্লাহর, আর আজকে তুইও কি করলি? ঘুমায়া থাকার কারণে আল্লাহ তার সেই দরবার থেকে তুই বঞ্চিত হলি। দেখবেন এই বান্দা চতুর্থ দিক দিয়া বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, বিপদের কোনো শেষ নাই। অথচ আল্লাহ তাআলা বলছে, যারা কি করবে? ফজরের নামাজটা জামাতের সাথে পড়বে, আল্লাহ তাআলা তাকে একটা বিবি পরায় দিবে। আল্লাহ তাআলা সৃষ্টির জন্য এই বান্দা যতই বিপদ আসুক না কেন, ওই বিপদ বান্দাকে গ্রাস করতে পারবে না। পারবেনি, গ্রাস করতে পারবে না, বান্দার ভিতরে ঢুকতে পারবে না। হেফাজত করবে কে? আমার আল্লাহ। এই জন্য কি করতে হবে? ফজরের সময় যখন এই সময় হয়ে যায়, ঘুম থেকে উঠে যেতে হবে। উঠে কি করতে হবে? নামাজটা জামাতের সহিত আদায় করতে হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ। পড়বেন ইনশাআল্লাহ? হ্যাঁ, পড়বেন নি? হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেকে বলে কি বিপি আর বিপি, ঘুমেই নাই, ঘুমের থেকে উঠতাই না, আবার বিপি। হ্যাঁ, তুমি বিপি করবা না, তোমাকে দেখবা চতুর্থ দিক থেকে তোমার বিপদ আপদ, তোমার বরকত হবে না। কামাই করবা, কামাইয়ের ভিতরে কি বরকত হবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে। সকলে আমিন, আমিন। তাহলে দুই ওয়াক্ত নামাজের ফজিলতের কথা বলেছি। অনেক হাদিসের ভিতরে পয়গম্বর আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন ব্যক্তি ইশারের নামাজ এবং ফজরের নামাজ বা জামাতের সহিত আদায় করে, নবীজি বলেছে ওই ব্যক্তি মনে হয় সারা রাত আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকলো। সুবহানাল্লাহ। নবীজি বলেছে মনে হয় ওই ব্যক্তি সারা রাত তার দরবারে, আল্লাহর দরবারে থাকা, আর আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকা। আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকা মানে কি? ওই ব্যক্তির আমলনামায় সারা রাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে।
তাহলে কষ্ট বেশি না কম? অনেক কম, কিন্তু সওয়াব অনেক বেশি। এর বান্দা এশারের নামাজটা জামাতের সহিত পড়ো। অনেক মানুষ কিন্তু ঘুমের ঘরে মারা যায় কি যায় না? মরণটার কোন সময় হবে জানি না, কিন্তু মরণ একদিন তোমার হতে হবে। মরণ একদিন লাগবে, মরণের চিন্তা করে তারপরে ঘুমাইতে হবে। তাহলে এশারের নামাজ যদি জামাতের সহিত আদায় করে, আবার যদি ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করে, ওই ব্যক্তি সারা রাত মনে হয় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকলো। তাহলে কোন ব্যক্তি যদি 50 বছর হায়াত পায়, আর 50 বছর যদি হায়াত পায়, আর এশারের নামাজ আর যদি ফজরের নামাজ জামাতের সহিত পড়ে, ওই ব্যক্তির আমলনামায় কত পরিমাণে সওয়াব হবে, হাসরের ময়দান কিন্তু তার জন্য সহজ হয়ে যাবে। যাবে কি না? হ্যাঁ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে কয়টা? 12টা সুযোগ দিয়েছে। যদি বান্দা কি করো, এশারের নামাজটা জামাতের সহিত আদায় করো, আর ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করো, সারা রাত জাগে যে ইবাদত করতা, ওই ইবাদতের সওয়াবগুলি আল্লাহ আল্লাহ দান করবে। তাহলে ফজরের নামাজ যদি পড়ি, চেহারার ভিতরে সৌন্দর্য দান করবে কি? কে করবে? আল্লাহ দান করে দিবে। যোহরের নামাজ যদি পড়ি, জিকিরের ব্যবস্থা করে দিবে কে? এশারের নামাজ যদি পড়ি, শান্তিতে ঘুম পাড়িয়ে দিবে কে? আল্লাহ। ঘুমের থেকে যখনই উঠবো, ওঠার পরে দোয়া করি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়ি কিনা? কেন পড়ি? এই দোয়ার দিকে তাকান, আল্লাহ আমি ঘুমায় রইলাম, মরিয়া গেলাম, আবার কি করলেন? ঘুম থেকে জীবিত করলেন। এরা আল্লাহ ওয়া ইলাইহিন নুশুর, আবার একদিন আপনি আমাদেরকে আপনার নিকটে ডাক দিয়ে দিবে। ঘুমের মধ্যে একদিন আবার ডাক দিয়ে দিবেন। তাহলে আমরা কি করবো? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি নামাজ না পড়ি, হেদায়েত চাইবো, হেদায়েত কিন্তু দিবে না। আর যদি নামাজ যদি নিয়মিত আল্লাহর ঘর মসজিদে এসে পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 4টা পুরস্কার দান করে দিবে। সেটার ভিতরে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। এজন্য পড়বেন তো। নামাজ পড়ার দরকার আছে কি? আছে। শীত আসছে বিদায় নামাজ পড়া লাগবে না? লাগবে। ফজরের সময় যদি নামাজ না পড়ে, আল্লাহ তাআলা চেহারা থেকে নূর দূর করে দিবে। চেহারা থেকে ওই ব্যক্তির নূর থাকে না। আর যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা সারা রাত ইবাদত করার সওয়াব দান করে দিবে। এ ভাই, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময়মতো সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করে দিবে। কিন্তু আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দেয় নাই, আল্লাহ দিয়েছে মাত্র 5 ওয়াক্ত। দিনে কত ওয়াক্তের সওয়াব? 50 ওয়াক্তের সওয়াব। এই নামাজ কি শুদ্ধ করে পড়া লাগবে কিনা? এখন মসজিদের ভিতরে ঢুকি, আবার তাড়াতাড়ি বের হয়ে যায়। এর কারণ কি? নামাজটা কিন্তু সহিভাবে হয় না। নামাজ সহি না হওয়ার কারণে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাই। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেন, যারা নামাজের ভিতরে লম্বা লম্বা চেষ্টা করবা, লম্বা লম্বা রুকু করবা, যারা নামাজের ভিতরে লম্বা লম্বা দাঁড়ায় থাকবা,
ওই কঠিন ময়দানে মাহশরের দিনে একটা দিন হবে দুনিয়ার দিনের সমানে 50,000 বছরের সমান। ওই কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি নামাজ বেশি বেশি লম্বা করে পড়বে ওই ব্যক্তির জন্য ময়দানে মাহশরের দিনে আল্লাহ তাআলা ওই সময়টাকে আল্লাহ শর্ট করে দিবে। সুবহানাল্লাহ। যারা নামাজটা লম্বা করে পড়বে ওই কঠিন ময়দানে হাসরের দিনে আল্লাহ তাআলা তার ওই সময়টাকে ছোট করে দিবে, তার ওই সময়টাকে ছোট করে দিবে। তাহলে 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। মানুষগুলো দেখবেন আকাশটা মাথার সামনে চলে আসবে, কিন্তু কঠিন অবস্থায় কোন মানুষের গুনার কারণে তাদের ঘামগুলো গায়ের থেকে ঝরতে থাকবে, মাথার মস্তকটা করতে থাকবে। ওই সময় যদি ওই সময়টা যদি আল্লাহ তাআলা খাটো করে দেয়, ছোট করে দেয়, শর্ট করে দেয়, একটাই উপায় আছে। ছোট যদি হইতে চাও, তোমার সময়টা যদি সংকীর্ণ করতে চাও, তাহলে তুমি কি করবা? নামাজের ভিতরে বেশি বেশি সময় দিবা। নামাজ কোন শর্টকাট করে কি বলে যায় না, হ্যাঁ, কোন রকম নামাজটা বলে যায় না। নামাজের ভিতরে যত বেশি সময় লাগবে হাসরের ময়দানে তার ওই সময়টাকে আল্লাহ তাআলা অনেক ছোট করে দিবে। আর এই যে পবিত্র জুমার দিন, এই জুমার দিন যখন এই বৃহস্পতিবার দিন সূর্য যখনই ডুবে যায়, সূর্যাস্ত হয়ে যায়, তখনই কিন্তু আল্লাহ তাআলা এই দিনটাকে শুক্রবার দিনে পরিণত করে দেয়। তাহলে বৃহস্পতিবার যখন সূর্য ডুবে, সূর্য ডোবার সাথে সাথেই এই শুক্রবার শুরু হয়ে যায়। এই শুক্রবার থেকে কি বলছেন নবীজি? বলেছেন এই শুক্রবার তোমরা বেশি বেশি নবীর শানে কি করো? দুরূদ শরীফ পড়ো। নবীর শানে বেশি বেশি কি পড়তে আছে? দুরূদ পড়তে বলছে। কারণ হলো ওই হাসরের ময়দানের দিনে দুরূদ পড়লে পার হয়ে যাইতে পারবা। আর বলছিলা ধরো 30,000 বছরের রাস্তা, ওই রাস্তাও কিন্তু পার হইতে পারবা। এই জন্য নবীর শানে একবার নয়, দুইবার নয়, মানুষ যদি ইচ্ছা করে তাহলে 1000 বার নয়, 2000 বার নয়, এই মানুষটা কি করতে পারে? 10,000 বার নবীর শানে দুরূদ পড়লে পড়তে পারে কি পারে না? এই জন্য নবী কিন্তু এই দুরূদের কোনো উপকার আসবে না। এই দুরূদের ফজিলত কিন্তু আপনার আমার লাগবে কি না? হ্যাঁ, নবী কিন্তু আল্লাহ তাআলা অনেক উচ্চ দান করেছে। নবীর জন্য কি কাজে লাগবে না? লাগবে কার জন্য? আপনার আমার জন্য। হ্যাঁ, বলছিলাম যখন পার হবে কোন কোন মানুষের জন্য চিকন হয়ে যাবে, চুলের মতো, প্লেটের মতো দাঁড় হয়ে যাবে, সীসার মতো দাঁড় হয়ে যাবে। বলছিলাম পার হইতে পারবে না। হইতে পারে এই দুরূদের উসিলায় আমার আল্লাহ ওই ব্যক্তিকে বলছিলাম পার করে দিবে। সুবহানাল্লাহ। কোন কোন মানুষের জন্য মুসলিমটা 1 মিনিটের জন্য হবে, কোন কোন মানুষের জন্য এই মুসলিমটা পার হওয়া এমন হয়ে যাবে চোখের ঝাপটা ফালাইবে, চোখের পলক ফালাইবে, মুসলিম পার হয়ে যাবে। এই ভাই এটা এমনি হবে না। নবীর শানে বেশি বেশি করে দুরূদ পড়তে হবে। আর কি করতে হবে? নিয়মিত মসজিদে আসা করতে হবে। যদি কোনো ব্যক্তি কি করে আল্লাহর ঘর সরাসরি মসজিদে এসে নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে পুরোপুরি মহব্বত করবে। যদি শ্বশুর বাড়ি যায় আর যদি কেউ ভালো খাইতে চান, তাহলে বিবিকে কি করতে হবে? মহব্বত করতে হবে। নাকি শ্বশুর বাড়ি যদি যায় মুরগির রান খাইতে চান, তাহলে আপনি কি করবেন? বিবিকে মহব্বত বেশি করবেন। নাকি? আর যদি বিবির সকাল বাঁধতেছেন না, এতে বাঁধতেন না, শ্বশুর বাড়ি গেছেন, তাহলে কি করবে? হ্যাঁ, মুরগি রান দেবে নাকি? জারু পিটান দিবে। কি দিবে? আচ্ছা, জারু পিটান দিবে। আর যদি আপনি বিবিকে কদর করেন, বিবিকে যদি মহব্বত করেন, শ্বশুর বাড়ি আপনি যাইবেন, দেখবেন শাশুড়ি কত কিছু আপনার জন্য তৈরি করে রেখেছে, কত আইটেমে কত কিছু আপনার জন্য তৈরি করে রাখছে। এইটাই নবীজি বুঝাইছে
যারা নিয়মিত আল্লাহর ঘর মসজিদে সরাসরি নিয়মিত আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আখিরাতের ভিতরে বহুত আইটেমের নিয়ামত আল্লাহ রেখেছে। যারা নিয়মিত আসবে তাদেরকে আল্লাহ তাআলা ওই সুখের নিয়ামত প্রদান করবে। তাহলে সরাসরি মসজিদের সাথে যার সম্পর্ক থাকবে এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা বাড়ি দান করবে। তাহলে আজকের আলোচনার দ্বারা বুঝলাম যে নামাজ একেবারে শর্টকাটে করা যাবে না, একটু লম্বা কি করতে হবে। হ্যাঁ, এখন অনেকে বলবেন যে হুজুর আমরা তো হাফেজ না, আমরা সূরা কোন রকম কুল হুয়াল্লাহ পারি। হ্যাঁ, কুল হুয়াল্লাহ সূরা পারি, আল্লাহ তাআলা একটু ভালো মতো পারি না, কোন রকম করে যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আপনি নামাজ পড়বেন, আপনি নামাজের ভিতরে আপনি কুল হুয়াল্লাহ সূরাটা যদি পারেন তাহলে একবার না আপনি 10 বার পড়েন। 10 বার পড়লে তো একটু নামাজটা লম্বা হয় কি না? হ্যাঁ, রুকুতে যাবেন, রুকুতে যায়া আপনি কি করলেন, তাসবিহগুলো একটু আস্তে ধীরে ঠান্ডায় পড়েন, সিজদা আস্তে ধীরে করেন, তাহলে কি এটা লম্বা হয়ে গেল। এই লম্বা হওয়ার কারণে হাসরের ময়দানে ওই যে 50,000 বছরের সমান একটা সময় হবে, সেই সময়টাকে আবার আল্লাহ তাআলা শর্ট করে দিবেন। দাঁড়ায় থাকতে পারবেন না। হ্যাঁ, অনেক সময় দেখি যদি সমাজের ভিতরে যদি ধরেন মসজিদের ভিতরে কোন একটা কি আমাদের আলাপ আলোচনা আছে, এখন যদি বসতে বলি উঠতে গেলে 5 মিনিট বা 10 মিনিট, এরপর আর বসতে চায় না, চাই বিরক্ত লাগে। আচ্ছা আমি এখন আমি বয়ান তোমার কাছে এখন ছেড়ে দিতেছি, এখন যদি আমি 5টা মিনিট যদি বয়ান করি অনেকে বিরক্ত হয়ে যাবে, যাবে না? তাই হাসরের ময়দানে এই 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, সেখানে থাকবেন কিভাবে? চিন্তা করছেন 5টা মিনিট যদি বিরক্ত হয়ে যান সেখানে কি অবস্থা হবে? তাহলে ওই সময়টাকে একবারে সংকীর্ণ করার জন্য, সংক্ষেপ করার জন্য, ছোট করার জন্য, শর্টকাট করার জন্য নবীজি বলছে তোমরা কি করো, নামাজের ভিতরে কি করো, লম্বা করো, নামাজ লম্বা করো, সিজদা লম্বা করো, রুকু লম্বা করো। যদি এইভাবে নামাজ পড়তে পারো সেদিন আর এত কষ্ট করা লাগবে না। আল্লাহ তাআলা 5 সেকেন্ডের ভিতরে সকল হিসাব নিকাশ সব শেষ করে তোমাকে সরাসরি জান্নাতে ঢুকায় দেবে। তাহলে তাকবীরের সহিত নামাজ পড়ো, কিসের সহিত? তাকবীরের সহিত নামাজ পড়বে। তাকবীরের সহিত নামাজ পড়লে ফজিলত আছে। যদি কোনো ব্যক্তি তাকবীরের সহিত 40 দিন নামাজ পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মুনাফিকের খাতার থেকে নামটা কাটিয়ে দেয়, বদকারদের খাতার থেকে নামটা কাটিয়ে দেয়, ফাসিকের খাতার থেকে নামটা কাটিয়ে আল্লাহ তাআলা মুমিনদের খাতার ভিতরে তার নামটা উঠিয়ে দেয়। আমরা আসি কিন্তু তাকবীরের সহিত আমরা নামাজ পড়ি না। তাকবীরুল্লাহ শব্দ কি? তাকবীরুল্লাহ মানে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে ওই সময় সাথে সাথে কি মুক্তাদিরা কি করবে, হাত আল্লাহু আকবার বলে বেঁধে ফেলবে, এটাই আপনারা বলেন তাকবীরুল্লাহ। এখন কি করি আমরা, ওই গল্প কাহিনী ঠাইলে করিয়া তারপরে আমরা কি করি, ইমাম সাহেব যখন তাকবীরুল্লাহ অর্থাৎ আল্লাহু আকবার বইলা এরপরে সানা বললে আউযুবিল্লাহ পড়ছে, সূরা শুরু করে দিয়েছে, এই সবাই উঠে আসা আল্লাহু আকবার বলে। এরকম আমাদের সমাজ আছে না? আছে। এই সমস্ত মানুষরা সেদিন এই হাসরের ময়দানের এই সময়টাকে শর্টকাট করতে পারবে না, শর্ট করতে পারবে না, এমনকি এই নামাজকে জাহান্নামে যাবে। তাহলে আমরা ফজরের নামাজ পড়বো তো জামাতের সাথে ইনশাআল্লাহ। যদি জামাতের সাথে পড়ি তাহলে একটা বিবি পড়ায় দিবে। কি করবে? একটা বিবি পড়ায় দিবে আল্লাহ তাআলা, নূরের একটা বিবি। এই নূরের বিবিটা পড়ার কারণে আপনাকে কোনো কিছুতে আপনি কি করতে পারবে না, হ্যাঁ, আপনাকে গায়ে করতে পারবে না, বিপদে ফেলাইতে পারবে না। আল্লাহ তাআলা কি করবে? আপনাকে স্বয়ং নিজে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আর বরকত দিবে কি? কামাই রোজগারের ভিতরে বরকত দেওয়ার মালিক কি? আল্লাহ তাআলা। আপনি ফজর নামাজটা জামাতের সহিত নাই পড়ে, যদি না পড়ে তাহলে পৃষ্ঠা ইবলিস শয়তান আপনার কানের ভিতরে, মুখের ভিতরে পেশাব করে দিবে। এই শয়তান যেমন ভাবে চলে আপনাকে এরকম ভাবে চালাইবে, আপনাকে জাহান্নামে নিয়ে শয়তান ছাড়বে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আছে অনেক মানুষের দিকে তাকাইলে দেখবেন ফজরের নামাজ নাই, আসরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, কোনো নামাজ নাই, ওর চেহারার ভিতরে ছাপও নেই। আছে? হ্যাঁ,
নূর থাকবে কিভাবে? এজন্য আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, সবাই নামাজ পড়বো তো ভাই, সবাই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, সকলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়াছেন সুন্নাত নামাজ আদায় করলেন।